আমাদের মাঝ থেকে একটা গজব বিদায় নিয়েছে। এই গজবটা যার নাম হলো ফিফা বিশ্বকাপ। এই বিশ্বকাপ যে খেলা একটা আমাদের মাঝ থেকে চলে গেল, এই খেলাটা আমাদেরকে কি দিয়ে গেল? আপনি একটাবার চিন্তা করে দেখেন যে আমাদের মাঝ থেকে সে চলে গেল, কি দিয়ে গেল? আমার মনে হয় বাংলাদেশে কিছু জারদ সন্তান জন্ম দিয়ে গেছে, যার কারণে বাংলাদেশের সোনার ছেলেরা বলে যে অমুক প্লেয়ার আমার আব্বা হয়, অমুক প্লেয়ার আমার বাবা হয়। তার মানে বোঝা গেল কি, যে তারা এই খেলা আমাদেরকে কি দিয়ে গেল? জারজ কিছু সন্তান দিয়ে গেল। আবার কিছু মেয়ে আছে যারা এই খেলাকে কেন্দ্র করে বলেছে যে অমুক প্লেয়ারকে আমি স্বামী রূপে গ্রহণ করতে রাজি আছি। অমুক প্লেয়ার যদি বলে যে তোমাকে আমি স্ত্রী হিসেবে গ্রহণ করব, সে বলছে যে আমি 10টা স্ত্রী যদি থাকে তাহলে 11 নম্বর স্ত্রী হওয়ার জন্য আমি প্রস্তুত আছি। তার মানে এই খেলা আমাদের নারীদের লজ্জা স্থানকে, নারীদের যে গায়রত, এই গায়রতকে নষ্ট করে, নারীদেরকে ধ্বংস করে গিয়েছে। পর্যায়ক্রমে এই খেলা আমাদের জীবনের যে আমল আছে, এই আমলগুলো নষ্ট করে গিয়েছে। সম্ভবত খেলা মোট 64টার মতো হয়েছে আমার যতটুকু ধারণা। আপনি একটাবার চিন্তা করে দেখেন, খেলা হয়েছে 90 মিনিট বা কিছু কিছু খেলা 120 মিনিট। ভালো মতো বুঝবেন কথাটা। এই যে 90 মিনিট হোক বা 120 মিনিট হোক, এর আগে নিম্নে 1 ঘন্টা নষ্ট হয়েছে। আরো খুব মজার বিষয়, খেলাগুলো হয়েছে রাত্রে 1টা 2টা। তার মানে সে রাত 10টার সময় ঘুমায় নাই, 1টা পর্যন্ত জেগেছিল। আগের তার 2-3 ঘন্টা নষ্ট, আবার খেলার যে সময়টা এটা নষ্ট, আবার খেলার পরে সে সময়টা নষ্ট। এই যে সর্বোপরি তার জীবনের দীর্ঘ একটা সময় কি হয়ে গেছে? নষ্ট হয়ে গেছে। আবার আমি যতটুকু আরো জেনেছি যে এই খেলাকে কেন্দ্র করে, যেটাকে আমার আগে অত ধারণা ছিল না, এই খেলাকে কেন্দ্র করে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা, বাংলাদেশের টাকা ভিন্ন দেশে পাচার হয়ে গেছে। আমাদের যুব সমাজ, আমাদের মুরব্বী যারা আছে, শুনে অবাক হবেন যে মুরব্বী মানুষ দোকান করে, সে দোকানে বসেও এই খেলাকে কেন্দ্র করে তারা জুয়া খেলেছে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন। লক্ষ লক্ষ টাকা বাংলাদেশ থেকে পাচার হয়ে গিয়েছে। তার মানে দেখা গেল আমাদের 1 নাম্বার চরিত্রকে হরণ করেছে, 2 নাম্বার আমাদের সময়গুলোকে নষ্ট করেছে, 3 নাম্বার বাংলাদেশের মধ্যে জুয়াকে প্রমোট করা হয়েছে। আমার এক ভাই, সে বলল যে ভাই আমার 2000 টাকায় 22,000 টাকা পেয়েছে আনুমানিক। 2000 টাকায় কত? 22,000। আমাদের এক এলাকায় প্রায় ওই দিনে একদিনেই 50-60 হাজার টাকা লাভ পেয়েছে। তারা মহা খুশি, একটা আনন্দ উদযাপনও করেছে। তো এই দেখেন, আপনারাই ফতোয়া দেন, এই টাকাগুলোকে জায়েজ? কথা বলেন, জায়েজ না হারাম? একটা কথা আছে, হারামে আরাম নাই। কি নাই? হারামে আরাম নাই। আপনি হারাম টাকা, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কামাই করতে পারেন, হারামের মধ্যে কখনোই আরাম পাবেন না। স্পষ্টভাবে জেনে নেন, একজন ব্যক্তি তার বেতন 10,000 টাকা, 20,000 টাকা, কিন্তু ঘুষ খেয়ে তার আসে 1 লক্ষ টাকা। আবার 1 লাখ টাকা তার বেতন, তার ঘুষ খেয়ে 10 লাখ টাকা আসে। আপনি স্পষ্টভাবে মনে রাখেন, 10 লক্ষ কেন, 10 কোটি টাকাও যদি অবৈধভাবে তার ব্যাংকে জমা হয়, 10 কোটি কেন, 10 মিলিয়ন বিলিয়নও যদি তার অ্যাকাউন্টে জমা হয়, খোদার কসম করে বলতে পারি তার সংসারে শান্তি থাকবে না, পারিবারিকভাবে শান্তি থাকবে না, মানসিকভাবে শান্তিতে থাকবে না। সে কোনো জায়গায় শান্তি পাবে না, পাইতে পারে না। কথা স্পষ্ট, হারামের মধ্যে আরাম নাই। সে কোটি কোটি টাকা জমা করবে, আল্লাহ তাআলা ছোট্ট একটা অসুখ তাকে দিবে, যে অসুখের কারণে তার যা সঞ্চয় আছে, 5 বছর কেরিয়ার দাঁড় করিয়েছে। আমরা তো মনে করি কি কেরিয়ার দাঁড় করায়, 5 বছরে এক ব্যক্তি কেরিয়ার দাঁড় করাবে, কিন্তু আল্লাহ তাআলা পারেন না যে 1 সেকেন্ডে তার কেরিয়ারকে ধ্বংস করে দিতে। কথা বলেন, পারেন না? কিছুদিন আগে, এই 2 দিন আগে আমি রংপুরে গিয়েছিলাম। বুড়িহাটে বৃষ্টির কারণে গাড়িকে এক জায়গায় রেখে আমরা রিক্সায় রওনা হইলাম। পাকার মাথা পার হয়ে বৃষ্টির মধ্যে অটো নিয়ে যাচ্ছি। এক ছেলে খুব রানিং ভাবে মোটরসাইকেল এসে
আমাদের অটোর সঙ্গে ধাক্কা খেয়ে ছেলের অবস্থা মারাত্মক। তো এই দেখেন, সে কিন্তু কখনো কল্পনাও করেন নাই, তো আল্লাহ তাআলা বাঁচিয়ে রেখেছেন আলহামদুলিল্লাহ, যে ছেলেটা বাঁচে আছে। সম্ভবত হসপিটাল আছে কিনা জানি না, পরবর্তী খবর জানা নাই। তো দেখেন চোখের সামনে আমি দেখতেছি, সামনে অটোর সামনে থেকে দেখতেছি যে সে ওভার স্পিডে এসে লেগে দিয়ে পড়ে গেল সাথে সাথে। কত মানুষ জায়গায় সুস্থ মানুষ হঠাৎ চোখ বন্ধ হয়ে গেছে, একটা হাত অবশ হয়ে গেছে, একটা পা প্যারালাইসিস হয়ে গেছে, অথবা তার চোখ এমন ভাবে বন্ধ হয়ে গেছে যে তার চোখ কখনো আর ফিরে আসে নাই, অর্থাৎ দুনিয়া ছেড়ে চিরবিদায় নিয়ে অন্ধকারময় কবরে চলে গেছে। এই দেখেন হারাম যেটা, এই হারামের মধ্যে আপনি কখনো আরাম পাবেন না, স্পষ্ট হয়ে মনে রাখেন, কখনোই আপনি আরাম পাওয়া সম্ভব নয়। আমাদের গত জুমার আলোচনা ছিল মদ এবং জুয়া, এই সংক্রান্ত জুয়া সংক্রান্ত দুই চারটা কথা না বললেই নয়। আমাদের ছেলেরা জুয়াতে এমনভাবে আসক্ত হয়ে গিয়েছে যে জুয়ার কারণে আমাদের সন্তানরা এমন বিপদের দিকে যাচ্ছে যে মনে হয় এই একটা আযাব গজব আপনার সংসারের যত সুখ শান্তি আছে সব নষ্ট করে দিবে। একজন বলল যে হুজুর প্রায় তার 20টার অধিক দোকান ছিল, ঢাকায় কি ছিল দোকান ছিল, এক ক্যাসিনোর কারণে তার 20টা দোকান বিক্রি করেছে, তার বাবা মায়ের যত সম্পদ ছিল সব সম্পদ বিক্রি করেছে, শেষ পর্যন্ত কি করবে ভবঘুরের মতো লাস্টে না পারলে বলে 1 কেজি দুধ দিয়ে গোসল কইরা আমি ক্যাসিনোর থেকে ফিরে আসলাম। তোমার এই জিনিসটা পরে মনে পড়লো, এর আগে তোমার এই জিনিসটা মনে পড়লো না? গতকালকের ঘটনা, ঠাকুরগাঁয়ে এক ছেলে, তার সন্তান আছে, বুঝবেন তার সন্তান আছে, তার মা বাবা আছে, তার বিবি আছে। এই ছেলে দীর্ঘদিন থেকে মোবাইল জুয়ায় আসক্ত হওয়ার কারণে তাকে নিষেধ করা হয়েছে বারংবার, কিন্তু সে শোনে নাই। তো এরপরে বাড়ির যত টাকা পয়সা ছিল মানুষের কাছে ঋণ করেছে, ঋণ করে অনেক টাকা ঋণী হয়ে গিয়েছে। এখন যারা ঋণ করে এরা কি বর্তমানে বাংলাদেশের মানুষ যারা আছে তারা কি স্বাভাবিক টাকা দেয়? কথা বলেন, কিসের ওপর টাকা দেয়? কথা বলেন, কিসের ওপর টাকা দেয়? সুদের ওপর টাকা দিয়েছে, লক্ষ লক্ষ টাকা হয়ে গিয়েছে। আমার তার মায়ের কথা শুনলাম যে সন্তান এখন বাড়িতে থাকা মুশকিল হয়ে যায় এই জুয়া খেলে টাকা হারার কারণে। এখন সে কোনো দিকে ডান বামে উপায় না পেয়ে নিজের সন্তানের কথা ভুলে গিয়েছে, নিজের স্ত্রীর কথা ভুলে গিয়েছে, নিজের মায়ের কথা ভুলে গিয়েছে। এই ঠাকুরগাঁয়ের সন্তান সে গতকালকে নিজে আত্মহত্যা করে দুনিয়ার থেকে চিরবিদায় নিয়ে অন্ধকারময় কবরে চলে গেছে। এখন কি হইল? তার সন্তান চোখের পানি ফেলাচ্ছে, বিবি বিধবা হয়ে গেল, সন্তান বাবা হারা হয়ে গেল, মা সন্তান হারা হয়ে গেল। কারণ কি? একটাই কারণ, এই জুয়ার মধ্যে আসক্ত হওয়ার কারণে। এই সমাজ যতদিন পর্যন্ত আপনাদের যুব সমাজকে এই কাজ থেকে বিরত না রাখবেন, মনে রাখবেন এই জুয়া সমাজকে ধ্বংস করে দিবে। একদিন আমার সরকার বাহাদুর সহ দেশের কর্মকর্তা যারা আছে তাদের এই বিষয়টা যদি এখনো নজরে না আসে, এই জুয়ার কারণে এই দেশটাও এক সময় তলে তলে ঘুণের মতো, যেভাবে উই পোকা একটা আলমারিকে ঘুণ ধরিয়ে কি করে দেয়, নষ্ট করে দেয়, এই দেশটাকে এই জুয়া এক সময় নষ্ট করে দিবে। আপনারা লিখে রাখিয়ে, এর মধ্যে কোনো সন্দেহ আছে আপনাদের? কথা বলেন, সন্দেহ আছে? কত সুখের সংসার এক জুয়ার কারণে নষ্ট হয় নাই? কথা বলেন, নষ্ট হয় নাই? হয়েছে এবং সামনেও হবে, এটা লিখে রাখেন। আজকে আমাদের সরকার স্মার্ট বাংলাদেশ করেছেন, এই জন্য হাতে হাতে ফোন দিয়েছেন। করোনার সময় খুব বড় উপকার করেছেন সরকারের পক্ষ থেকে। ঘরে ঘরে প্রত্যেকটা ছোট বালেক নাবালেক ছেলের হাতে মোবাইল তুলে দিয়েছিল। আরে এই বাংলাদেশের চরিত্র রক্ষার জন্য 18 বছরের মেয়েকে বিবাহ করলে এটা নিষিদ্ধ হয়ে যায়, ওর ঘরে পুলিশ এসে হাজির হয়ে টাকা ঘুষ নিয়ে চলে যায়। আর এই দেশে 18 বছর তো দূরে থাক, 5 বছরের পর থেকেই সন্তানরা মোবাইলে আসক্ত হয়ে যায়, 10 বছরের পর থেকে সন্তানরা ক্যাসিনোর মধ্যে আসক্ত হয়ে যায়, জুয়ার মধ্যে আসক্ত হয়ে যায়, পর্নোগ্রাফির মধ্যে আসক্ত হয়ে যায়। এর জন্য আমাদের সরকার এবং সুশীল যারা আছে, বুদ্ধিজীবী নামের বুদ্ধিজীবী যারা আছে, এদের কোনো মাথার টনক নড়ে না। তার মানে এরা মূলত আমাদের আসল বন্ধু নয়। আরে আমার আসল বন্ধু তো সে যে আমাকে নিয়ে ভাববে, আমার আসল বন্ধু তো সে যে আমার জীবনকে নিয়ে ভাববে,
আমার আসল বন্ধু তো সে যে দেশকে নিয়ে ভাববে। আজকে দেখেন, যদি একটু আমাদের সরকার বাহাদুর আছেন এবং দেশের কর্মকর্তা যারা আছেন, একটু যদি আমাদের দিকে তাকায়া একটু এই ওয়েবসাইট যেগুলো আছে বন্ধ করে দিত, পর্নোগ্রাফির যে ওয়েবসাইট যেগুলো আছে এগুলো যদি বন্ধ করে দিত, আচ্ছা বলেন তো সার্চ দিয়ে আর পাওয়া যাইতো? কথা বলেন, পাওয়া যাইতো? আপনি আপনার সন্তানকে যতই বলেন না কেন যে বাবা এগুলো দেখা যাবে না, শয়তান কি বসে আছে? কথা বলেন, শয়তান বসে আছে? আপনার ঘরে 50 টাকায় 1 GB MB দিচ্ছে আপনার সন্তানকে। এই সন্তান আপনার মোবাইল হাতে নিয়ে আপনার ঘরে আপনার পাশের রুমে শুয়ে শুয়ে উলঙ্গ মেয়েকে দেখতেছে, উলঙ্গ ছেলেকে দেখতেছে, খারাপ খারাপ ভিডিও দেখতেছে, দিনের পর দিন নিজের জীবনকে ধ্বংস করে দিচ্ছে। আপনার আমার কিন্তু কোনো খোঁজ খবর নাই। যুবক বয়স, যে বয়সে তাগড়া যুবক হওয়ার কথা ছিল, সেই বয়সে আমাদের ছেলেদের চাপা ভাঙ্গা। কথা বলেন ঠিক কিনা? কোমরে গোস্ত নাই, মুখে গোটা উঠে গেছে, চেহারার মধ্যে শক্তি নাই। কেন হয়েছে? রাতের বেলা ঘুম জাগে। কথা বলেন ঠিক কিনা? এ রাতের বেলা ঘুমায় না, এ পর্নোগ্রাফিতে আসক্ত আছে, এ বিভিন্ন নারীতে আসক্ত আছে, অথবা সে জুয়ার মধ্যে আসক্ত আছে। এই কারণে তার জীবনটা ধ্বংস হয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ বলেন, যারা মুরব্বী আছেন তারা আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ, যে আপনাদের বয়সে এই মোবাইলটা পান নাই। আপনারা যৌবনের বয়সে আপনারা যে মোবাইল পান না, এটা আলহামদুলিল্লাহ বলেন। এই সময় বয়ান করা সহজ, আমি বয়ান করতেছি, আমার কাছে খুব সহজ, কিন্তু যাদের হাতে মোবাইল আছে তার এই মোবাইল থেকে, গোনাহ থেকে বাঁচার অনেক কঠিন জিনিস, অনেক কঠিন জিনিস। আরে সামনে একটা তেঁতুল আছে, বলেন তো আপনাদের জিহ্বায় পানি আসবে কি আসবে না? কথা বলেন, আসবে কি আসবে না? আমার মনে হয় অটোমেটিক কিছু মানুষের জিহ্বায় পানি এসেই গিয়েছে। তেঁতুল যেরকম কথা শুনলেই জিহ্বায় পানি আসে, আপনার ফোনের মধ্যে উলঙ্গ মেয়ে আছে আপনি জানেন, আপনার ফোনের মধ্যে পর্নোগ্রাফি আছে আপনি জানেন, আপনার ফোনের মধ্যে জুয়া আছে আপনি জানেন, আপনার ফোনের মধ্যে যত অশ্লীলতা আছে আপনি জানেন। আচ্ছা, এত কিছু জানার পর হাতে ফোন, ভেতরে এমবি, ভেতরে সব গুনাহের কাজ, শয়তান মিয়া কি বসে আছে? কথা বলেন না, শয়তান মিয়া বসে আছে। ওই চিন্তা করে এই তো কাজ রে পাইছি, মফিজ ধরা খাইছে, মফিজ ধরা খাইছে, বাস বলে দে একটা শ্বাস, আজকে দেখবে আর দেখার দরকার নাই। আর আজকে জুয়া খেলবে আর জীবনে খেলবি না, আজকে মদ খাবে আর জীবনে খাবি না। এই ধোকাটা প্রত্যেকটা ছেলে যারা এগুলো কাজ করে, প্রত্যেকটা ছেলের একটাই ধোকা, যে আজকে করবি আর করবি না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? বিকল্প কোনো পথ নাই, একটাই কথা, যে আজকে করবি আর করবি না। কিন্তু যতই মলকে বলেন আজকে করবি, এই আজকে করতে করতে একদিন আপনার আজরাইল সামনে চলে আসবে, এরপর অভ্যাস আপনি ছাড়তে পারবেন না। যতক্ষণ না পর্যন্ত নামাজ পড়বেন, যতক্ষণ না পর্যন্ত আল্লাহর জিকির আজকার করবেন, যতক্ষণ না পর্যন্ত আপনার সমাজের যে খারাপ কাজগুলো আছে এগুলোর থেকে বাঁচার জন্য চেষ্টা করবেন, ততক্ষণ পর্যন্ত এই ছেলেদেরকে, এই ভালো মানুষদেরকে, এই খারাপ মানুষদেরকে ভালো করা সম্ভব নয়। এর জন্য আমাদের মসজিদ যারা আছি, মুসল্লি এবং কমিটি, এলাকার কমিটি, সকলের জন্য একটা কাজ আল্লাহ তাআলা বলে দিয়েছেন। আমরা বয়ান শুনি, বয়ানের মধ্যে শেষ, আমাদের আর কোনো কাজ আমরা মনে করি না। আজকে ভালো করে মনে রাখবেন যে আল্লাহ তাআলা এই কাজগুলোকে বিরত রাখার জন্য একটা বড় দায়িত্ব আমাদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন। কথা বলেন, দেন কি দেন নাই? এমনি এমনি ছেড়ে দিয়েছেন না। আল্লাহ তাআলা আমাদেরকে সমাজ পরিবর্তন করার জন্য আল্লাহ